অর্ণার 10 বছরের স্মৃতি হারিয়ে যাওয়ার সাথে সাথে দত্ত বাড়িও 10 বছরের পেছনে পেছিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন বাড়ির সবাইকে জানায় যে পর্ণা তাকে চিনতে পারছে না। সেটা শুনে জেঠু অবাক হয়ে যায়, বলে পর্ণা চিনতে পারছে না মানেটা কি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমার দিকে এক্ষুনি পর্ণার রুমে যেতে হবে। সেই সময় ডাক্তারবাবু এসে জানায় যে আপনাদের সাথে আমাদের কথা আছে, আপনারা দুজন যে হোক আমাদের রুমে আসুন। এরপরে জেঠু বলে, দুজন যাব কেন, আমরা সবাই যাব। এরপরে দত্তবাড়ির সবাই মিলে ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু জানায় যে পর্ণার 10 বছরের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সে এখন মনে করছে 2014 সালে সে আছে, তাই সে আপনাদের কাকেও চিনতে পারছে না। জেঠু বলে যে এটা কি বলছেন, আমিও এরকম পড়ে গিয়ে আমাদের বাড়ির লোককে চিনতে পারছিলাম না, কিন্তু তারপরে আমার মেজো ভাই নাচানাচি করতে আমি চিনতে পেরেছিলাম সবাইকে। পর্ণাও এত জোর আঘাত খেয়েছে, এখন হয়তো চিনতে পারছে না, এরপর হয়তো আমার দিকে চিনতে পারবে। এরপর জেঠু বলে চল তো আমরা সবাই পর্ণার রুমে যাই, কি করে চিনতে না পারে দেখি। এরপর বাড়ির সবাই মিলে পর্ণার কাছে এসে হাজির হয়। সৃজনকে দেখে পর্ণা বলে যে এই তো আপনি এসেছিলেন, আবার এসেছেন, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। এরপর দত্তবাড়ির সবাই একে একে নিজেদের পরিচয় দেয়, কিন্তু পর্ণা কাকেও চিনতে পারে না। এই কথাটা শুনেই অয়ন মৌমিতার রুমে যায়। মৌমিতাকে গিয়ে বলে যে মৌমিতা, তোমাকে আমি একটা এমন খবর দেব যে তুমি দেখবে একদম সুস্থ হয়ে যাবে। এরপর অয়ন বলে যে মৌমিতা, পর্ণার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে কাকেও চিনতে পারছে না, আমাদের আর কোনো ভয় নেই, চিন্তা নেই। এরপর মৌমিতা সুস্থ হয়ে বসে পড়ে। সে বলে সত্যি নাকি পর্ণা আমাদেরকে চিনতে পারছে না? এরপর অয়ন বলে যে আমি একবার ঈশাকে খবরটা দিয়ে দিই। এরপর অয়ন ঈশাকে খবরটা দেয়। ঈশা বিশ্বাস করতে পারে না। ঈশা বলে যে পর্ণার কোনো চালাকি নয় তো, সে নাটক করছে না তো স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার, একবার তুমি বাজিয়ে দেখো। এরপর অয়ন বলে যে ঠিক আছে, আমি যাচ্ছি পর্ণার রুমে। অয়ন এসে দেখে যে পর্ণা কাকেও চিনতে পারছে না। সেটা দেখে অয়ন নিজের পরিচয় দেয়, কিন্তু পর্ণা চিনতে পারে না। এরপর বুবাই বলে যে দাদু আমাকে মারো, দেখবে নতুন কাকি ঠিক চিনতে পারবে, আমাকে বাঁচাতে আসবে। এরপর বুবাইকে জেঠু মারে, কিন্তু পর্ণা বলে যে কেন মারছেন, ও কী দোষ করেছে? এরপর পুটি বলে যে আমাকে চিনতে পারছো না মা? পর্ণা বলে কে তুমি, তোমাকে তো খুব মিষ্টি দেখতে। এরপরে পুটি খুব কান্নাকাটি করে। সৃজন পুটিকে নিয়ে বাইরে চলে আসে। এরপরে এসে হাজির হয় পিগলু। পিগলু বলে যে সৃজনদা, আমার দিদি কোথায়? সৃজন বলে যে পিগলু, তোমার দিদি কাকেও চিনতে পারছে না, সে 10 বছরের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তারবাবু এসে বলে যে পর্ণাকে সুস্থ করতে হলে আপনার দিকেও কিন্তু 10 বছর পেছিয়ে যেতে হবে, তার সাথে আপনার দিকে তাল মিলোতে হবে, তাহলে হয়তো স্মৃতিশক্তি ফিরিয়ে আসার একটা চান্স আছে, কিন্তু জোর করে মনে করানোর চেষ্টা করলে তাহলে তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে যেতে পারে। এরপর সৃজন বলে আমি করব, আমি পর্ণার সাথে 10 বছর পেছিয়ে যাব, আমি গল্প লিখব, সব কিছু গল্পটা আমি লিখব। পিগলু, আমি যা বলছি তুমি তাই করবে। পর্ণার কাছে কিন্তু গিয়ে বলো না যে তোমার বাবা মা মারা গেছে, তাহলে কিন্তু এই আঘাত সে নিতে পারবে না। পিগলু বলে ঠিক আছে সৃজনদা, আমি যা বলছো তাই হবে। সো বন্ধুরা, সৃজনের এই 10 বছর পেছিয়ে যাওয়ার সাথে সাথে কি দত্ত বাড়ি পুরোটাই কি সৃজনের পাশে দাঁড়াবে না? সৃজন একাই পর্ণার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।